বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই বিশ্ববাসী লোহে মাহফুজের কোরআন আমরা পেয়েছি। এটাকে যদি আমরা শ্রদ্ধা করতে যদি না জানি, তাহলে এটা আমাদের জন্য পরকালে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে, আমরা আসামি হয়ে যাব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যাবার সময় বিদায় হজ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকে যাওয়ার পথে জহফা নামক স্থানে একটা কূপ ছিল, গদির খুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, আইয়ুহান নাস, হে জনসাধারণ, ইউশিকু আলাইয়া আয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুমুস সাকালাইন। হে আমার সাহাবায়ে কিরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি রাসূল তোমাদের থেকে বিদায় হব। প্রিয় রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা যখন শোনালেন, সমস্ত সাহাবায়ে কিরামের দুই চক্ষু দিয়ে পানি পড়ছিল। মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে বলছিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা মন ছোট করো না, তোমরা অন্তর ছোট করো না। আমি তো তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে এমন মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, আমি রাসূল শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিতাব 30 পারা কোরআন মাজিদ, যে কোরআন শরীফ ছিল লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল, ওই কোরআন আমি নবী আসার কারণে লায়ে কদরের রাত লৌহে মাহফুজ থেকে 130 পারা কোরআন কদরের রাত্রে নাযিল হয়েছে। দুনিয়ার উপর যে আসমান, ওই দুনিয়ার উপর আসমানে রব্বুল আলামিন স্পেশাল আরেকটা ঘর নির্মাণ করেছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। কি নাম বললাম? লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে আল্লাহ নাযিল করেছেন কদরের রাত্রে বাইতুল ইজ্জতে। আর ওখান থেকে আমার নবীর নবুয়ত প্রকাশের 23 বছর, 3 বছরই বন্ধ ছিল। 23 থেকে যদি 3 বাদ যায়, তাকে 20 বছর আল্লাহর নবী ঐতিহাসিক মক্কায়ে মুআজ্জামার পাহাড়, যার নাম জবলে নূর, আমাদের আম্মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী নীরবে আল্লাহর ইবাদতে গিয়েছিলেন জবলে নূরের চূড়ায়। রাসূল জবলে নূরের চূড়ায় নির্জনে বসে আল্লাহর ঘরখানায় কাবার দিকে 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 ইবাদত করছিলেন। আল্লাহর পক্ষ থেকে প্রথম এসে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে ফার্স্ট আয়াত নবীর কাছে প্রথম নাজিল হলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো জবলে নূরের চূড়ায়, সমাপ্ত হলো দশম হিজরিতে মক্কা মুআজ্জামা ঐতিহাসিক পাহাড় আরাফাতের ময়দান, একটা পাহাড় যে পাহাড়ের নাম জবলে রহমত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো। আর দশম হিজরিতে আরাফাতের ময়দানে জুমাবার আল্লাহর নবী 1,14,000 সিয়াবা নিয়ে আরাফাতের মাঠে ওকুফ করছিলেন। আল্লাহর পক্ষ থেকে এসে গেল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে পছন্দ করলাম। এই আয়াত নাযিলের মাধ্যমে 30 পারা কোরআনে পাকের নুজুল সমাপ্ত হলো। আর আমার রাসূল আরাফাতের ময়দান থেকে যাবার সময় ওই জোফা নামক স্থানে গিয়ে ঘোষণা দিয়ে ফেললেন, অল্প দিনের মধ্যে আমি বিদায় হব। কেন? যে দ্বীনের জন্য, যে দ্বীন প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব নিয়ে এই পৃথিবীর জমিনে এসেছিল, আমার দায়িত্ব শেষ, দিন পরিপূর্ণ হয়েছে, কমপ্লিট হয়েছে। ধর্ম যখন কমপ্লিট হয়েছে, আল্লাহ আমাকে আর রাখবে না, আমাকে নিয়ে যাবে। আমি রাসূল তোমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি, তবে আমি তোমাদের কাছে দুটো সম্পদ রেখে যাচ্ছি। যে কোরআন আল্লাহ আমি নবীর উপর নাযিল করেছেন, এই আল্লাহর কিতাবটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফিহিল হুদা ওয়াল নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য আছে হিদায়াত, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য আছে নূর। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করবে, এই আল্লাহর কোরআন তোমাদেরকে গাইড করবেন। এই কোরআন তোমাদেরকে আলো দেবে। দ্বিতীয় নম্বর, আমি রাসূলের সুন্নাত অফর হাদিস মোতাবেক। দ্বিতীয় নম্বর, ওয়াইতরাতি আহলু বাইতি। দ্বিতীয় নম্বর, আমি নবীর আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলি আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন আমার মরণ আমি সাজাবো মদনী রং দিয়ে। হুজুর, মদনী রঙের অর্থ তো বুঝলাম না। মদনী রঙের অর্থ হলো আমার প্রিয় নবীর, দয়াল নবীর সুন্নত দিয়ে। ঠিক কিনা ভাইয়ের আমার? আপনার রাজি আছেন? হাত উঠায় বলতে হবে রাজি আছেন তো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله
حمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلي لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আসলে আল্লাহর কোরআনের তাফসীর যখন শোনা হয়, এই তাফসীর অন্তর থেকে আসতে হবে, তাফসীরে রহমানি হতে হবে। সঠিক কোরআনের তাফসীর যখন শোনা হয়, আমার ভাইজান মনে রাখবেন, আমি বিভিন্ন মাহফিলে বলেছি, অনেক সময় জমিন মারা যায়। জমিন মারা যায় কখন? এটাও আল্লাহর কোরআন। যখন জমিন শুকিয়ে জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়, মনে রাখবেন জমিন মারা যায়। তখন মানুষ রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করে, আর রহমতের বৃষ্টি যখন আসে তখন মরা জমিন জীবিত হয়। কি বিশ্বাস আছে নাকি? আমি লম্বা যাত্রা যাচ্ছি না। তো অনেক সময় মানুষের কলব মারা যায়। আমাদের মেইন হলো কলব। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামুদগা ইন সালুহা সালুহাল জাসাদু কুল্লু। হে আমার উম্মত শুনো, নিশ্চয় মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে। তার ব্রেন, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, দিমাগ সুস্থ, সবগুলো ঠিক থাকবে। আর এটা যদি নষ্ট হয়, তার গোটা শরীর নষ্ট হয়ে যাবে। রাসূল পাক বলেন, আলা ওয়াহিয়াল কলব, উম্মত সাবধান, সেই মাংসপিণ্ডের নাম হলো কলব। এই যে আমার সামনে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের মেইন হলো একটা সিম, আর মানুষের শরীরের মেইন হলো সিম, কলব। সিম যদি সুস্থ থাকে, সারা ওয়ার্ল্ডের সাথে কাজ করতে পারবে। এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা মোবাইল শেষ। ঠিক তেমনি ভাবে মানুষের শরীরে আল্লাহর বানানো একটা সিম আছে, এটার নাম কলব। এটা সুস্থ থাকলে আপনার শরীর সুস্থ, আপনার ব্রেন সুস্থ, আপনার দিমাগ সুস্থ, আপনার বুদ্ধি সুস্থ, সবকিছু ঠিক থাকবে। আর এটা যদি নষ্ট হয়, আপনার সব নষ্ট। এই যে একটা প্লেট, এটা কি এমনি হয়ে গেল? না কোন বানানেওয়ালা কোন মিস্ত্রি আছে? একটা মিস্ত্রি কারিগর ছাড়া একটা প্লেট যদি প্লেট অস্তিত্ব আসতে না পারে, তো স্রষ্টা ছাড়া এত বিরাট আসমান, এত বিরাট জমিন, দিন রাত, এগুলো কি এমনি হয়ে যাচ্ছে? মানতে হবে আমাদের স্রষ্টা। কথা বলেন, আমাদের স্রষ্টা আছে। তবে স্রষ্টা আছে এটা নিয়ে দ্বন্দ্ব। স্রষ্টার নাম কি? স্রষ্টার গুণাবলী কি? অনেক গবেষণা করে দেখলাম, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি, হ্যাঁ বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফি আমাদেরকে অনেক অজানা তত্ত্ব দিতে পারবে, কিন্তু পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি আমার স্রষ্টার পরিচয় দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত পারবে না। সারা পৃথিবীর বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফি যে সমস্যার সমাধান দিতে পারবে না। এটা দেওয়ার জন্য আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাইয়েরা? আমাদের স্রষ্টার নাম আল্লাহ। বলে, আমাদের স্রষ্টার নাম আল্লাহ। এই কিতাব কার? যে কিতাবের তাফসীর সামনে বসলাম, এই কিতাব কার? এই কিতাব আল্লাহ। এটা কালাম আল্লাহ, এটা আল্লাহর কালাম। আমাদের স্রষ্টার নাম আল্লাহ। আর এই তত্ত্ব বিশ্ববাসীকে দিয়েছেন, ওনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য তো নবীর আগমনে আমরা আনন্দ করি। কারণ নবী না আসলে আমি স্রষ্টার পরিচয় পেতাম কোত্থেকে? এক নম্বর, নবী না আসলে আমি স্রষ্টার পরিচয় পেতাম কোত্থেকে? দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্বের মানুষ, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের, তোমাদের জীবনের প্রত্যেকটা জীবনের নমুনা মডেল আমার রাসূলের মধ্যে আছে। বন্ধু আমার, মডেল যদি না আসতো আমরা আকৃতিতে মানুষ থাকতাম, স্বভাবগত মানুষ চতুষ্পদ জন্তুর চার নিকৃষ্ট হয়ে যেত। ঠিক কিনা ভাইরা আমার? আরে নবীর আগমনের আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও তো এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। একটু কলি শুনাই দি। আজি ঈদ মিলাদুন নবীর, এগুলো রহমতের পানি ঢালছি, এখন বুঝবে না। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মনে হয় আপনারা খুশি নন? সবাই খুশি? জোরে বলুন না সুবহানাল্লাহ। পশু পাখি বৃক্ষলতা মানব উদ্যান, আর নারাই রিসালাত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। শামস বলে যে মানুষের জীবন কি সাজা, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা। শামস বলে যে মানুষের জীবন কি সাজা, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমি আপনাদেরকে নিয়ে আসলাম, বুঝাতে চাচ্ছিলাম অনেক সময় ওই সিম নষ্ট হয়, অনেক সময় কলব মারা যায়। তো জমিন মারা গেলে মানুষ রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করে। মরা কলব যখন মারা যায় তখন মানুষ সত্যিকার কোরআনে পাকের তাফসীরের জন্য অপেক্ষা করে, কোরআন সুন্নাহর আলোচনার জন্য অপেক্ষা করে। কারণ সঠিক কোরআন সুন্নাহর আলোচনা যদি শোনা হয় তখন মরা কলব জীবিত হয়, মরা কলবের মধ্যে প্রাণ সঞ্চয় হয়, প্রাণ জারি হয়ে যায়, মানুষের কলব রব্বুল আলামিনের আরশ আযম বনে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি, এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন
সে আপন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে। সুবহানাল্লাহ। মা বাবা কাকে বলে? অনেকে মা বাবার হক সম্পর্কে জানে না। আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাতা পিতার উচিত ছিল ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া, এই ছেলে সন্তান আসো আমরা সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। ঠিক কিনা কথাটা বুঝো? আল্লাহ আমাদেরকে তালিম দিচ্ছেন, আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন মাতা পিতার কি করি? সম্মান। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করি। মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আর আমরা মা বাবা হয়ে ছেলে মেয়েদেরকে কিন্তু আল্লাহর হক কি, আল্লাহর রসুলের হক কি, এই শিক্ষাগুলো কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে দিই না। আমি আজকের তাফসীরের আলোকে সবাইকে বলবো, আমরা পাকিস্তান আমলে দিনের বেলায় স্কুলে গেলেও সকাল বেলায় মক্তবে গিয়ে আল্লাহর কোরআন শিক্ষার একটা পরিবেশ ছিল। কথা বলো না কেন? একটা পরিবেশ ছিল, আমরা মক্তবে যেতাম, কারণ মুসলমানের মৌলিক শিক্ষা কোরআন সুন্নাহ। আমরা যারা মুসলমান আছি আমাদের মৌলিক শিক্ষা কোরআন সুন্নাহ। আমি আগে কোরআন তেলাওয়াত করব, আগে আমি আল্লাহর কোরআনে শিখবো। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আজকে অপসংস্কৃতির সাইলাবে মুসলমানের হাত থেকে আল্লাহর কোরআন চলে গেছে। এখন নিজের মাতা পিতা হয়ে, গাইডিয়ান হয়ে, অভিভাবক হয়ে ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে মাতা পিতা ছেলে মেয়েদেরকে সকাল বেলায় সাজিয়ে নিয়ে যাচ্ছে কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে। ওখানে কি আল্লাহর কোরআন নামক কোন সাবজেক্ট আছে? নবীর হাদিস নামক কোন সাবজেক্ট আছে? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেবেন? আজ থেকে সিদ্ধান্ত নেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন আপন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে। এই আয়াতটা এখানে না, কোরআন পাকের বিভিন্ন জায়গায় এই আয়াতটা আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এরপরে আমার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা, মনোযোগ, তার মা তাকে গর্ভে রেখেছে কষ্ট সহ্য করে। মনোযোগ, মা আমাদেরকে গর্ভে রেখেছেন অনেক কষ্ট সহ্য করে। সবাই মনোযোগ, কি সুন্দর করে আল্লাহ বলছেন তার মা তাকে গর্ভে রেখেছে কষ্ট সহ্য করে। আর ওয়াদাতুহু কুরহা, এবং তাকে প্রসব করেছে কষ্ট সহ্য করে। দুই কষ্টের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কি সুন্দর করে মানুষকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এবং মা বাবার কষ্ট কি, এখানে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করছেন যে তার মা তাকে গর্ভ রেখেছে অনেক কষ্ট সহ্য করে এবং তাকে প্রসব করেছে কষ্ট সহ্য করে। আর ওয়াফিসালুহু ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা, আল্লাহ কোরআনে বলেন, আর তাকে গর্ভ, তাকে বহন করে চলাফেরা করা এবং তার দুধ চারানো 30 মাসের মধ্যে। কত মাস? 30 মাস। আবার শুনুন, তাকে বহন করা, হামলুহু, অর্থাৎ তাকে গর্ভে বহন করা, আর কি গর্ভে রাখা, গর্ভ রেখে চলাফেরা করা এবং জন্মের পরে দুধ পান করা, এই দুধ চারানোর সব মিলিয়ে কয় মাস? 30 মাসের মধ্যে। কত মাস?
আপনার কথা বুঝতেছেন না মনে হয়। কত মাস? 30 মাস। মনোযোগ সহকারে আবার বলছি, আর তাকে বহন করে চলাফেরা করা ও তার দুধ চারানো 30 মাসের মধ্যে। কয় মাস? 30 মাসের মধ্যে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এ পর্যন্ত যে যখন সে আপন শক্তি পর্যন্ত পৌঁছলো। ইযা বালাগা আশুদ্দাহু, এ পর্যন্ত যে যখন সে আপন শক্তি পর্যন্ত পৌঁছলো। ওয়া বালাগা 40 সানাতান, এবং 40 বছর বয়সে উপনীত হলো। قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي। আল্লাহ বলেন, এবং 40 বছর বয়সে যখন সে উপনীত হলো, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আরজ করলো, হে আমার রব, আমার অন্তরে নিক্ষেপ করো যেন আমি তোমার ওই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করি যা তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর করেছো, এবং আমি যেন ওই কাজ করি যা তোমার নিকট পছন্দনীয়। আমিন বলবেন, আমিন 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 বলেন, আমিন। এবং আমি যেন ওই কাজ করি যা তোমার নিকট পছন্দনীয়, আর আমার জন্য আমার সন্তানদের সৎকর্মপরায়ণ করো। আমি তোমার প্রতি প্রত্যাবর্তন করেছি এবং আমি হলাম মুসলমান। আমিন। এই হলো আয়াতে কারিমার মোটামুটি অনুবাদ, মোটামুটি তরজমা। আমার ভাইরা, এই আয়াত পড়লাম, এটা কোন সূরা? এটা সূরাতুল আহকাফ। এটা ছাড়া সূরা বনী ইসরাইলের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা। সূরা আনকাবুতের মধ্যে আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এই আয়াত বিভিন্ন সূরার মধ্যে আয়াত কানা আছে, তবে সবগুলোর মর্ম একটা। আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে আমার বান্দা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমরা মাতা পিতার সাথে কি ব্যবহার করব? চিৎকার দেবেন, আমরা কি ব্যবহার করব? মনোযোগ সহকারে শুনুন। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমার কাছে একজন ভদ্র মহিলা আসলো। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে এক সময় আমার কাছে একজন মহিলা আসলো, আর সে মহিলার সাথে তার দুটো মেয়ে ছিল। কজন? দুইজন মেয়ে। মা আয়েশা বলছেন, এক সময় আমার কাছে একজন ভদ্র মহিলা আসলো, তার সঙ্গে তার দুটো মেয়ে ছিল, দুটো মেয়ে আসলো। উনি এসে আমার কাছে কিছু চাইলো, কিছু খাবার চাইলো। উম্মুল মুমিনিন বলেন, আমার কাছে একটি খেজুর চারা, দ্বিতীয় নম্বর কোনো খেজুর ছিল না। সবার মনোযোগ আছে তো? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, ওনার কাছে একজন মহিলা আসলো, ওই মহিলার সঙ্গে তার কজন মেয়ে? দুইজন মেয়ে ছিল। দুইজন মেয়ে এসে ভিক্ষা চাইলেন, মা আমাকে একটু খাবার থাকলে দেন। মা আয়েশা বলেন, আমার কাছে একটি মাত্র খেজুর ছিল, আমার কাছে একটি মাত্র খেজুর ছিল। আসলে দেখেন, একটি খেজুর আছে, আমি কি কোনোদিন এটাকে কাউকে দেব? আমার কাছে একটু মাত্র খেজুর ছিল, আমি ওই খেজুরটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ মা আয়েশা ইনি কার স্ত্রী?
ইনি ওই রসুলের স্ত্রী যে রসুলের দরওয়াজা থেকে পৃথিবীর কোনো আপনজন তো না, কোনো বিধর্মী পর্যন্ত খালি হাতে যায় না। মায়েশা বলে আমার কাছ থেকে বা খালি হাতে যাবে? আমার ঘরে যে একটা খেজুর আছে আমিও খেজুরটা ওনাকে দিয়ে দিলাম। আমার রসুল তো নিজে বলছেন তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। কি মানে উম্মত তোমার জন্য তুমি যেটা রাখছো, তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো, তুমি এককভাবে খেও না, তুমি এককভাবে খেও না, তোমরা আরেকজনকে ডেকে নিয়ে দুইজনে বসে খাও, দুইজনের পেট ভরে যাবে। দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। তাহলে এই শিক্ষা নিয়ে আমাদেরকে গরিব মিসকিন কাঙ্গাল মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে কিনা বলেন? আমরা কোন রসুলের উম্মত বাবা? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমরা কোন রসুলের উম্মত? আমার আলা হযরত আমার রসুলের আদর্শের কথা বলে দিচ্ছেন, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, और दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्दे बहा दिए, उनकी महक ने दिल के गूंजे खिला दिए, जिस राह चल गए हैं पूछे बस दिए। আমার আলাদাতের কালাম, আপনারা তো সবাই বসে আছেন, যাচ্ছেন না। वहाँ किया जूद करम है शैबत तेरा, वहाँ किया जूद करम है शैबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। या हबीब अल्लाह, আপনার দানের কথা আমি কি বলবো? কোন সায়েল, কোন ভিক্ষুক, কোন মিসকিন, কোন কাঙ্গাল আপনার জুবান থেকে নাই, পারবো না, ফিরে যাও, এই শব্দ কোনদিন শুনেন না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে মায়েশার অবস্থা দেখেন তো, মায়েশা আমার রাসূলের স্ত্রী, 9 বছর সংসার করেছেন মাত্র। 6 বছর বয়সে মায়েশার সাথে আগদ হলো, 6 বছর বয়সে। আগদের পরে বাবার ঘরে ছিলেন আরো 3 বছর, 6 3 9 বছর যখন বয়স হলো, মায়েশা আম্মার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন, মদিনা আমার নবীর ঘরে গেলেন। 9 বছর বয়সে নবীর সাথে সংসার করলেন 9 বছর। যেদিন মা আয়েশার বয়স 9 দুগুণ 18, সেদিন রাসূল মা আয়েশার কুলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 9 বছর বয়সে নবীর সোহবত পেয়ে উনি মদিনার গ্র্যান্ড মুফতি হয়ে গেলেন। গ্র্যান্ড মুফতি। সাহাবা একরাম কোন মাসলার মধ্যে আটকা পড়লে দৌড়ে মায়েশার কাছে আসতেন, মায়েশার সাথে সাথে সমাধান দিতেন। বলতে চেয়েছিলাম মায়েশার কাছে কি ছিল? মাত্র আমি একটা বলতে গেলে আরেকটা এসে যায়, একটা বলতে গেলে আরেকটা এসে যায়। কি বিপদে! আরেকটা হাদিস না বলে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আল্লাহর কাছে দোয়া করতেন প্রায় সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা। মাওলা, আমি ওমর তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। আল্লাহ, আমি তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার শাহাদাতটা যেন মদিনা শরীফের এরিয়ার মধ্যে হয়। কোথায়? মদিনার এরিয়ার মধ্যে হয়। আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমাকে মেম্বার করো, প্রেসিডেন্ট করো, মন্ত্রী করো, আমাকে 1 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা দাও, 2 লাখ থাকলে 5 লাখ টাকা দাও। আমরা এগুলো চাই। আর খলিফাতুল মুসলিমিন
ওমর ফারুক খাচ্ছেন, মালিক মহলা আমি তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, আর আমার শাহাদাতটা যেন মদিনার এরিয়ার মধ্যে হয়। ফারুক আজমের উভয় দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। একদিন ফারুক আজম মসজিদে নববী শরীফে নামাজ পড়াত, ফজরের নামাজ। এক জালেম ইহুদি খঞ্জর নিয়ে আত্মগোপনে ছিল, মাত্র 1 রাকাত নামাজ পড়াচ্ছেন, আর 1 রাকাত পড়েন নাই, এমন ভাবে আক্রমণ ওয়ার করা আরম্ভ করলো, ফারুক আজম হাত বাঁধা অবস্থায় মসজিদে নববী শরীফে পড়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধা অবস্থায় মসজিদে নববী শরীফে পড়ে গেলেন। গোটা মদিনার মধ্যে শোকের ছায়া নেমে আসলো, রক্তে গোটা মসজিদ লাল লাল হয়ে যায়। সবাই ফারুক আজমকে ধরে হুজরায় নিয়ে গেলেন, বেহুশ, হোশ নাই, শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত নাই, গোটা মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। অনেকক্ষণ পরে ফারুক আজমের যখন হুঁশ আসলো, কপালের 2 চোখ খুলে সামনের দিকে যখন দেখলো, কিন্তু এদিকে কিন্তু হাত বাঁধা অবস্থায়, নামাজের হাত বাঁধা অবস্থায় আছেন ফারুক আজম। চোখ খুলে দেখছেন সামনে মাওলা আলী, চোখ খুলে দেখছেন ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। প্রথমে মাওলা আলীর কাছে জিজ্ঞাসা করে আস্তে আস্তে, আলী ফজরের নামাজের অক্ত আছে? ওই সমস্ত ভাইদেরকে বলছি যারা যুবক শক্তি আছে, যারা এখনো মসজিদে যাও না, ফারুক আজম থেকে শিক্ষা নাও। আলী ফজরের নামাজের অক্ত আছে? আলী 2 রাকাত নামাজের নিয়ত করেছিলাম, 1 রাকাত মাত্র নামাজ পড়েছি, আরেক রাকাত নামাজ পড়তে তো জালেম দিল না, আমি এখন হাত বাঁধা অবস্থায় আছি, অক্ত আছে কিনা বলো। এখানে এভাবে হলো আরেকটি রাকাত নামাজ আদায় করতাম। এর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, এ আব্দুল্লাহ বাবা তুমি যাও উম্মুল মুমিনিন মায়েশার কাছে যাও। এ আব্দুল্লাহ উম্মুল মুমিনিন মায়েশার কাছে যাও, আমার সালাম বলবা, আমার দুর্ঘটনার কথা বলবা, আর বলবা আমি একজন ভিক্ষুক ওমর, আমি একজন ভিক্ষুক ওমর। আরে যিনি 10 বছর যাবত সারা বিশ্বের মুসলমানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, 1 বছর না 2 বছর না 10 বছর, যিনি গোটা মুসলিম বিশ্ব পরিচালনা করেছেন, ওনার ইন্তিকালের পূর্বক্ষণে আব্দুল্লাহকে পাঠাচ্ছেন, বাবা মায়েশার কাছে যাও, বলবা আমি একজন ভিক্ষুক ওমর। বাবা বলবা আমি একজন ভিক্ষুক ওমর, কারণ আমি খলিফাতুল মুসলিমিন বলছি, এটা বলে একটা ক্ষমতা অ্যাপ্লাই করার একটা অর্থ পাওয়া যায়, একটা ক্ষমতা অ্যাপ্লাই করার অর্থ পাওয়া যাবে না। না, মাজানের কাছে কাজ চলবে না, বলবা আমি একজন ভিক্ষুক ওমর, আমি একজন ভিক্ষুক ওমর। মায়েশার কাছে এই মুহূর্তের মধ্যে আমি একটা জিনিস ভিক্ষা চাচ্ছি। আব্বা কিসের ভিক্ষা? আব্বা শুনো, আমার নবী যেখানে দফন হয়েছে, আমার নবী রওজায়ে পাক, এটা উম্মুল মুমিনিন মায়েশার হুজরা। আবু বকর সিদ্দিক দফন হয়েছে, এটা মায়েশার হুজরা। আমি ওমর জানি মায়েশার কামরায় আরেকটা কবরের জায়গা আছে। এই মুহূর্তের মধ্যে আমি ওমর মায়েশার কাছে একটি কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। খলিফাতুল মুসলিমিন বলে, আব্দুল্লাহ মাকে বলবে আমি একজন ভিক্ষুক ওমর, আমি মায়েশার কাছে একটি কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। আমি ওমর অন্তর চাই আমার নবীর কদমে দফন হতে, জায়গাটা কিন্তু মায়েশার। বাবা মায়েশা যদি আমি ওমরের জন্য একটি কবরের জায়গা ভিক্ষা দেয়, আমাকে নবীর কদমে দফন করিও। আর যদি মায়েশা আমাকে ওই কবরের জায়গা ভিক্ষা না দেয়, আমাকে অন্যান্য মুসলমানের সঙ্গে জান্নাতুল বকিতে দফন করিও। আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন, বাইরে থেকে সালাম দিলেন, মা আমি আব্দুল্লাহ ইবনে ওমর
সালাম দিলাম, উত্তর হলো মা আমার আব্বার দুর্ঘটনা না, এতক্ষণ আছি কিনা জানি না, মা আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, আমার আব্বা নাকি ভিক্ষুক উমর। মা এসে বলছে কি বলছো? মা আব্বা বলছেন উনি নাকি ভিক্ষুক উমর, আপনার কাছে মুহূর্তের মধ্যে একটি কবরের জায়গা ভিক্ষা চাচ্ছেন। মা আমার রাসূল যেখানে দফন হয়েছে এটা আপনার হুজরা, আবু বকর সিদ্দিক দফন হয়েছে আপনার হুজরা, আমার আব্বা একটা কবরের জায়গা আপনার কাছে ভিক্ষা চাচ্ছেন, আপনি যদি দেন বাবাকে ওখানে দফন করব, না দিলে অন্য মুসলমানের সঙ্গে জান্নাতুল বকিতে দফন করব। এবার মায়েশা সিদ্দিকার সামনে নিজের জীবনের ইতিহাস সামনে এসে গেল। হায় আল্লাহ, আমি আয়েশার বয়স 6 বছর, নবীর সাথে আমার আগ্দ হলো, আগদের পরে ছিলাম বাবার ঘরে 3 বছর, 6-9 বছর বয়সে মদিনায় গিয়ে নবীর হুজরায় গেলাম, নবীর সাথে সংসার করলাম 9 বছর। যেদিন আমি আয়েশার বয়স 9-2-18, আমি একজন 18 বছর বয়সের যুবতী মেয়ে, নবী আমার কুলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমি আয়েশার গোটা যৌবনতা নবীর প্রেমে কোরবান করে দিলাম। বড় আশা, নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমি আয়েশার ইন্তেকালের পরে ওই হুজরায় নবীর বুকে দফন হব, নবীর কদমে দফন হব, কিয়ামত পর্যন্ত মাহবুব নবীকে নিয়ে কবরে থাকবো। এটা আমার সবচাইতে প্রিয় জায়গা, এটা আমার প্রিয় জায়গা, এটা আমার প্রিয় জায়গা। আমি মৃত্যুর পরে নবীর কদমে দফন হব, এখনো আমার প্রিয় জায়গা। আমার কাছে সওয়াল করেছেন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম। এখন আমি কি করি? প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা মনোযোগ সহকারে শুনেন। মায়েশা বলে এটা আমার প্রিয় জায়গা, এখন আমি কি করি? মায়েশা চিন্তা করে ফেললেন, আমি সেই নবীর স্ত্রী, যেই নবীর দরওয়াজা থেকে মুসলমান নয় বিধর্মী পর্যন্ত খালি হাতে ফিরে যায় নাই, আমি আয়েশার দরওয়াজা থেকে ফারুক আজম কিভাবে খালি হাতে যাবে? আব্দুল্লাহ যাও, আমি আমার প্রিয় জায়গা উমরকে দান করে দিলাম। কারণ আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে তোমরা কখনো জান্নাত পাবে না, বীরের এক তাফসীর জান্নাত, তোমরা কখনো জান্নাত পাবে না, সওয়াব পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করো। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাবে না, সওয়াব পাবে না। এই আয়াতের তাফসীর দেখেন, একটা তাফসীর করতে গেলে অনেক তাফসীর এসে যায়। একজন আনসারী দৌড়ে আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলছেন যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করা হবে না, জান্নাত পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, যে কিছুর বিনিময়ে হোক আমাকে জান্নাত পেতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কিছুর বিনিময়ে হোক আমাকে জান্নাত পেতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা আছে, খেজুরের বাগান। কোন বাগান? আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান, এই বাগান দিয়ে আমি চলি হুজুর, এটা আমার প্রিয় জায়গা, এটা আমার মহব্বতের জায়গা, প্রিয় জায়গা। তো আল্লাহ যখন বলছেন প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করার জন্যে, এই জন্য আমি দৌড়ে আসলাম, আমি আমার প্রিয় জায়গা খেজুর বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্য আসলাম। আমার নবী বলেন, হে আমার সাহাবা, মানুষ কি নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? সাহাবারা বলেন, হুজুর পরের সম্পদকে ভালোবাসে আমার লাভ কি? পরের সম্পদকে ভালোবাসে আমার লাভ কি? এবার আমার নবী বলেন, তোমার সম্পদ কোনটা, পরের সম্পদ কোনটা?
মালুকা মা কদ্দামা, তোমার মাল কোনটা? তোমার হাতে থাকতে তোমার নিজের হাতে যে সম্পদ, যে জায়গা আল্লাহ রাস্তায় দান করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহ রাস্তায় যেগুলো দান করেছো এগুলো থাকবে। কত থাকবে? এই আয়াতের তাফসীরে আমার নবী বলেন, অপর আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি দান করেছেন, দান করা মাত্রই আল্লাহ আপনার দানগুলো বাড়াতে থাকবেন। আমার নবী বলেন কত মিসলুল জবর, পাহাড় বরাবর করা হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আর তোমার মাল কোনটা? যেগুলো তোমার হাতে থাকতেই তুমি আল্লাহ রাস্তায় দান করেছো, এগুলো তোমার মাল। আর ফরের মাল কোনটা? তুমি মৃত্যুর সময় যে মালগুলো ফেলে আসছো এগুলো হচ্ছে তোমার মাল না, এগুলো ফরের মাল। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমি কি কথাটা বুঝাতে বললাম? শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি ডান হাতে বাম হাতে আল্লাহ রাস্তা কি করুন, দান করুন। আমার আশ্চর্য লাগলো, আমি হাদিস নিয়ে সামনে দিকে যেতে পারছি না। আরে উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার আছে, হাতে আছে মাত্র কি মনে থাকছে না, মাত্র একটি খেজুর। ওই ভদ্র মহিলা বিকাচিসির মা, এ দুটা আমার মেয়ে কিছু খাবার, এরা উপবাস, মা কিছু খাবার। মা এসে বলেন আমার কাছে যেইটা খেজুর ছিল এই খেজুরটা আমি তাকে দিয়ে দিলাম। মা আমার কাছে ডিটাসিটা নিয়ে যাও, এই খেজুরটা আমি তাকে দিয়ে দিলাম। ওই মহিলা খেজুরটা মায়ের থেকে নিয়ে দ্বিখণ্ডিত করলেন, বিভাগে ভাগ করলেন। এক ভাগ একজন মেয়েকে দিলেন, আর এক ভাগ অপর মেয়েকে দিয়ে দিলেন, নিজে কিন্তু কান নাই। সুবহানাল্লাহ। এ ভাগ করে দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। মা আয়েশা, আমার একের পর এক হাদিস আসতেছে, আমার মুখে কালা, মনোযোগ, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামতি হাকাযা ওয়াদাম্মা আসাবিহু। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আমার নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দান করেছেন, এই মেয়ের কথা শুনে আবার এই হাদিসটা মনে পড়লো। আমার নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, মা বোনরা 12 করে শুনুন, নারী জাতির অধিকার, নারী জাতির সামাজিক অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করেছেন আমার নবী। ঠিক কিনা রে বাবা? কি সুন্দর করে বলছেন, হে আমার সিয়াবাততা, হে আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, আর ওই মেয়ের বাবা কন্যা সন্তানগুলো পাওয়ার পরে সিদ্ধান্ত নিল আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন আমি সাদরে গ্রহণ করলাম। এবার উনি সিদ্ধান্ত নে আমি এই মেয়ে দুটাকে আমার নবীর সুন্নত মোতাবেক, ফাআহসানা মানে সুন্নত মোতাবেক, আমার নবীর, আমি এই মেয়েগুলোকে আমার নবীর সুন্নত মোতাবেক উত্তম পদ্ধতিতে লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই মেয়েগুলোকে নবীর সুন্নত মোতাবেক উত্তম সুন্দর পদ্ধতিতে লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। এই কষ্ট যেই বাবা করবে আমার নবী তার জন্য বিরাট এক পুরস্কার ঘোষণা দিলেন। আমার নবী বলেন সিয়ামা, আমার হাতের দিকে তাকাও। আমার নবী হাত মুবারক উঠায় দিলেন, হাতের আঙ্গুল মুবারক এভাবে ছিল, এবার এনে লাগিয়ে দিলেন। বলে ওই মেয়ের বাবা
ফাজাহু ইয়াউমাল কিয়ামাতে হাকাযা ওয়াদাম্মা সাবিয়াহু। ও মেয়ের বাবা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে, মানে আমি নবীর একটা আঙ্গুলের সাথে অপর আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে, ওই মেয়ের বাবা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, মেয়ে তো আল্লাহ দিয়েছেন, শর্ত হলো রাসূল পাকের সুন্নাত তরিকা মোতাবেক লালন পালন করতে হবে। এই জন্য হাদিস আছে ফাহাসানা, সে সিদ্ধান্ত নিল আমি উত্তম পদ্ধতি মানে আমি রাসূলের সুন্নাত মোতাবেক মেয়েগুলোকে যেভাবে লালন পালন করার নির্দেশ আমার রাসূল দিয়েছেন, আমি সেই পদ্ধতিতে মেয়েদেরকে লালন পালন করব। আমার ভাইয়েরা, আজকাল যে মহিলারা বেপরদা দৌড়াদৌড়ি করতেছে, আপনার কথা বুঝতে পারছেন? অনেক মহিলারা বেপরদা দৌড়তেছে, তো দোষটা কিন্তু তাদের না, দোষটা কিন্তু গার্ডিয়ানের। ওই মেয়ের মা যদি শৈশবকাল থেকে, ওই মেয়েদের শৈশবকাল থেকে মা যদি নিজে পর্দা করতেন, মেয়েদেরকে ছোটবেলা থেকে পর্দা শিক্ষা দিতেন, তাহলে আজকে পর্দা ওয়াজ করার কোনো দরকার ছিল না। ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, প্রফেসর আছেন, শিক্ষিত মানুষ আছেন, আমি কোরআন হাদিস রাখলাম, আমি বিজ্ঞানের দৃষ্টিতে বলবো। এখানে অনেক ফিজিওলজির ছাত্র আছেন যারা শরীর বিজ্ঞান পড়েন, আপনি শরীর বিজ্ঞান করুন। নারী এবং পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, আমি বিজ্ঞানের দৃষ্টিতে 26টা পার্থক্য আমি মোল্লা বলতে পারবো, 26টা পার্থক্য। তন্মধ্যে এখানে যেটা বলবো একটি মাত্র পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি মানেন কিনা? মানতেই হবে। বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ, আল্লাহ পুরুষ বানিয়েছেন বিদ্যুৎধর্মী করে, নারী বানিয়েছেন চুম্বকধর্মী করে। বিদ্যুৎধর্মী আর চুম্বকধর্মী এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। স্বয়ং আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে মূর্তি পূজা করতে গিয়ে আসাফ নামক পুরুষ, নাইলা নামক মহিলা, এরা তো উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে গিয়েছিল মূর্তি পূজা করার জন্য, তাদের খোদার পূজা করার, নাউজুবিল্লাহ, পূজা করতে করতে একসময় ঘুরতে ঘুরতে নারী পুরুষ আসাফ এবং নাইলা দুজন থেকে সামনাসামনি হলো। এতক্ষণ খোদার পূজা করছে, মূর্তি পূজা, যখন একসাথে সামনে হলো এরা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মূর্তির সামনে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই দুজন জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ এমন গজব দিল, দুজনকে পাথর, ওই মুহূর্তে দুজন পাথর বানিয়ে দিল। পরবর্তী যারা পুজো করতে গেছে আল্লাহর ঘরে, বলে কিরে এখানে তো 360 মূর্তি ছিল, এখন তো সুন্দর সুন্দর আরো দুটা দেখা যাচ্ছে। তখন একদল আসাব নামক পুরুষের মূর্তিকে কাঁধে করে সাফা পাড়ে নিয়ে গাড়লো, বলে এটাকে এখানে পূজা করলে হবে না, এটাকে আলিতে পূজা করতে হবে। নিয়ে গেল কোন পাহাড়ে? সাফা পাহাড়ে। আর নাইলা নামক ওই মহিলার মূর্তি নিয়ে গেল কোথায়? মারওয়া পারে। আমি আমার মুসলিম ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই মূর্তিগুলো দোকানের সামনে রাখবেন না, এগুলো পরিষ্কার করুন। আপনার দোকানে কোনোদিন ফেরেশতা ঢুকবে না, আপনার ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, একটা বলতে গেলে আরেকটা এসে যায়, আপনারও হয়ে যাবেন, নার্ভাস হয়ে যাবেন। আমি শুধু নসিহত করছি। কি বলছিলাম? ওই নাইলা নামক মূর্তিকে নিয়ে গেল কোথায়? ওই মারওয়া পারে। এখন শুরু হয়ে গেল ওইখানে পূজা। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে শুধু এতটুকু বোঝাচ্ছি, পুরুষ বিদ্যুৎধর্মী, নারী দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে, পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। এই জন্য রব্বুল আলামিন দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, সেই পার্টিশনের নামেই হলো পর্দা। আমি বলতে চেয়েছিলাম, ওই মা ওই খেজুরকে দুই ভাগে ভাগ করে নিজের দুজন মেয়েদের মধ্যে
বন্টন করে দিলেন, নিজে কিছু খেলেন না, উনি চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরায় তশরিফ আনলেন, মা আয়েশার জবান থেকে এই সংবাদ যখন শুনলেন, আমার নবী বললেন, যে ব্যক্তি এই মেয়েদেরকে এইভাবে সুন্দরভাবে লালন পালন করবে, এ ধরনের আচরণ করবে, এ ধরনের লালন পালন করবে, ওই মেয়েরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে ওরা পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। ওই মেয়েরা ও পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। এ ফেরেশতা, ইনি আমার আব্বা, ইনি আমার আম্মা, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলে এরা গুনাহ করছে, জাহান্নামে। মোটেও না, নিতে পারবি না। যদি এদেরকে জাহান্নামে নিস, আগে আমাদেরকে জাহান্নামে দিতে হবে, আমাকে জাহান্নামে দিতে হবে। আর যদি আমাকে জাহান্নামে আল্লাহ না দেয়, তাহলে আমার মা বাবাকে মাফ করে দিতে হবে। আমার মা বাবা নিজের না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন। যে মা বাবা নিজের না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমার সামনে তাদেরকে তোরা জাহান্নামে নিতি কোনোদিন না, দেব না, দেব না, দেব না। আল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে যেন সদ্ব্যবহার করা হয়। আমি একটু তাড়াতাড়ি বলছি। আমার নবী বলেন, তাবরানী শরীফের হাদিস, ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে, আমাদের জান্নাত আমাদের মা বাবার, একটু আওয়াজ করেন না বাবা, আমরা ছেলেদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত অনেক হাদিস নকল করেছেন, আমার মুহাদ্দিস সাহেব এখানে আনছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করবে। যে ছেলের উপর মা বাবা রাজি থাকবে, তাদের উপর আল্লাহ রাজি হবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ছেলে যদি ডেইলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে ডেইলি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা নিজের সন্তানদেরকে বরাবর 2 বছর দুধ পান করাবেন। সুবহানাল্লাহ। তো এখানে যে আল্লাহ বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার হেমল এবং দুধ চারানো কতদিনের মধ্যে? 30 মাস। 30 মাসের মধ্যে। তো এখানে ইখতিলাফ আছে। উম্মুল মুমিনিন মায়েশা এখান থেকে সিদ্ধান্ত নিলেন, কোন একজন মেয়ে যদি গর্ভবতী হয়, কতদিনের মধ্যে ছেলে প্রসব করলে এটা নসল শুদ্ধ আছে প্রমাণিত হবে? তো কমের মধ্যে 6 মাস। কথা বলেন, ইতারা কথা না বুঝেন বলা। 6 মাস। কমের মধ্যে কয় মাস? 6 মাস। 6 মাস যদি কোন মেয়ের গর্ভে কোন একজন ছেলে 6 মাস থাকে, প্রমাণিত হলো বিয়ে হওয়া থেকে এই ছেলেটা প্রসব করা পর্যন্ত কয় মাস? 6 মাস। 6 মাস। তাহলে এটা বাবার ছেলে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। কি বুঝলাম? এটা বাবার ছেলে প্রমাণিত হবে। কয় মাস? 6 মাস। 6 মাস। 6 মাস কোথায়? মায়ের গর্ভে। বাকি আছে 30 মাসের মধ্যে 6 মাস গেলে আর কত? 24 মাস। 24 মানে 2 বছর। তাহলে আমার আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা নিজের সন্তানদেরকে বরাবর 2 বছর দুধ পান করাবেন। তাহলে হামলের মধ্যে কম মুদ্দত, কমের মধ্যে কয়দিন? 6 মাস। এই ছেলের জন্মের পরে
মা ছেলেদেরকে দুধ পান করাবেন কয় মাস? 24 মাস, 2 বছর 24 মাস, 24 মাস আর 6 মাস কত? 30 মাস। এভাবে তাফসীর করা হলো। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের হানফি মাযহাবের সাহাবাইন, এই সাহাবাইনের এই কওলের উপরেই ফতোয়া। কিন্তু ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আরেকটা গভীর তাফসীর করেছেন। উনি একটা গভীর তাফসীর করেছেন। উনি বলছেন হামলের মধ্যে 30 মাস আর দুধের মধ্যে 30 মাস। কিন্তু আলহামদুলিল্লাহ দুটোটা পৃথক পৃথক। দুটোটা পৃথক পৃথক। এখানে ইমামদের মধ্যে ইখতিলাফ। তবে আমি এত লম্বা ইখতিলাফে যাব না, এগুলো আপনারা বুঝবেনও না, এগুলো মাদ্রাসার জিনিস। তবে এখানে যে মেইন ফতোয়া এটা বুঝাই দিলাম। ওই যে আল্লাহ যে কোরআনে বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তাহলে তার হামল মানে ফেটে গর্ভে ধারণ করা, ফেটের মধ্যে 6 মাস আর দুধ চারানো 2 মাস, 2 বছর, 2 বছর আর 6 মাস কত? 30 মাস। এটার উপর ফতোয়া। আলহামদুলিল্লাহ বলেন, আর যে বলেন আলহামদুলিল্লাহ। আমি লাস্টে একটি কথা বলছি, আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন আল্লাহর কোরআন মোতাবেক হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। সবাই অন্তর খুলে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে যেন হেদায়েত করে, সবাই যেন সংযমী হয়ে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান যেন করে, এ আহ্বান জানাচ্ছি। আর বিশ্বের মুসলমানের করুণ অবস্থা, প্রত্যেক মুসলমানদেরকে যেন হেফাজত করেন, দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বুল আলামিন আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে যৌতুক বিরোধী মহাসমাবেশ, তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ দেখা যাচ্ছে জনগণ যে রাতের 10টা হয়ে যাচ্ছে, কেউ যেতেও চাচ্ছে না। আল্লাহ প্রত্যেকের এই মোহাব্বত হাজিরিকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ আমার ছেলেরা, আমাদের ছাত্র সেনার ছেলেরা, আয় আল্লাহ আঞ্জুমানের ছেলেরা দিন পরিশ্রম করে, আল্লাহ আমি একটা গাড়ি দি নাই, একটা পয়সাও দি নাই, এরা সহযোগে গাড়ি নিয়ে আল্লাহ অনেক মাহফিলে অনেক ভাইরা গাড়ি দিয়েছেন। আল্লাহ তাদের জন্য আমি দোয়া করতে, আয় আল্লাহ শাহজালাল সিলেটি মনিয়াল মুজাররদি হযরত শাহফরান নাসিরউদ্দিন সিপাহ সালার শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজ সব সারা পৃথিবীর সমস্ত ওলি کرامদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ বিশেষ করে আমার উস্তাদ, আগামীকাল যার উরস পাক হচ্ছে, উনি আমার উস্তাদ মুকাররম ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিমি সাহেব কাবলার ছোট ভাই, আয় আল্লাহ মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি বদরুল আমিন হাশিমি রহমাতুল্লাহ, তাদের রূহের মধ্যে পৌঁছে দাও, তাদের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমাদের মুহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায়ের কবরস্থানে চলে গেছে। মাহবুব জানি না কে কোন অবস্থার মধ্যে আছে, আল্লাহ প্রত্যেক কবর পৌঁছে দাও। মাহবুদ রে হাজার চট্টলবাসী, হাজার ভাইদেরকে নিয়ে বিকারাত উঠালাম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও।